এখানে এই লোকটি জামা বানানোর জন্য এই দর্জির দোকানে আসে। এরপর দর্জি যখন তার মাপ নিচ্ছিল তখন এই লোকটি তার আইফোনটিকে এই ইস্ত্রির ভেতরে চুরি করে নেয়। এরপর লোকটি বলে, আরে ভাই, এখানে আমার আইফোন ছিল, কোথায় গেল? দোকানদার বলে, কি বলছেন, এখানে কোনো আইফোনই ছিল না। লোকটি বলে, আমার স্পষ্ট মনে আছে, আমি এখানেই রেখেছিলাম, হয়তো তোমরাই চুরি করেছো। লোকটি বলে, ফালতু আমাদের উপর দোষ চাপাবেন না, আর ওনার জামা ফেরত দিয়ে দে, আমরা ওনার জামা বানাবো না। তাই বলে লোকটিকে এখান থেকে তাড়িয়ে দেয়। এরপর তার কর্মচারীকে বলে, দেখ, আমি ওর আইফোনটিকে চুরি করে নিয়েছি, এভাবে চলতে থাকলে আমরা খুব তাড়াতাড়ি বড়লোক হয়ে যাব। এরপর তখনই এই লোকটি আমের দোকানে আসে। এরপর বলে, ভাই, ওই দর্জি আমার আইফোন চুরি করেছে, আপনাকে আমাকে সাহায্য করতে হবে। দোকানদার বলে, বলুন ভাই, কিভাবে সাহায্য করতে পারি? এরপর লোকটি তাকে সবকিছু বলে। এরপর লোকটি কাস্টমার সেজে দোকানে আসে। এরপর দর্জিকে বলে, ভাই, আমার এই জামাটি বানিয়ে দিন। এরপর দর্জি যখন তার মাপ নিচ্ছিল তখন সে বলে, ভাই, এখানে আপনার পকেটের জিনিসগুলো রাখুন। এরপর সে যখনই রাখে তখনই আরেক দর্জি তার মোবাইলটিকে চুরি করে নেয়। এরপর লোকটি বলে, আমার মোবাইল কোথায় গেল? তখনই এই লোকটি আসে এবং বলে, এই দেখুন, এটাই আপনার মোবাইল। আর এই একইভাবে ওরা আমার মোবাইলও চুরি করেছে। তাই বলে তারা লোকগুলোকে গণপিটুনি দেয়।